গাজর দিয়ে এটা একবার বানিয়ে দেখুন। আপনার বাসার সবাই বারবার আপনার কাছে খেতেই চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসার নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের রেসিপিটা। প্রথমে ৩ টা গাজর আর ২ টা আলু ভালোভাবে ছিলে গ্রেটার দিয়ে আমি একদম কুচি, কুচি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও করতে পারেন। তবে হাতে করতে গেলে সময়টা ভীষণ লেগে যায়। গ্রেটার করলে খুব দ্রুত হয়ে যায়। তারপর এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া আর ২ টা পরিমাণ পেঁয়াজ দিয়েছি কুচি, কুচি করা আর আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মথে নিব। এটাকে সময় নিয়ে কিন্তু মথতে হবে। মথার এক পর্যায়ে যখন সামান্য পানি চলে আসবে, এই যেরকম পানি চলে আসলে পানিটা সামান্য একটু যদি বেশি হয় তাহলে ফেলে দেবেন। যদি আমার মতন কম থাকে তাহলে ফালানোর কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আমরা একটা ডিম দিয়ে দিব। ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডিম দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখাতে, মাখাতে যখন এটা একদম অল্প পরিমাণ হয়ে আসবে, এই পর্যায়ে আমাদের এটা রেডি। তখন আমরা এখানে ২ বাটি পরিমাণ চালের গুঁড়া দিব। এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে চালের গুঁড়া ছিল। আর চালের গুঁড়া দিলে কিন্তু এটা খুবই ক্রিসপি হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে এটাকে আমরা আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমরা একটা চাট মসলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নুডলসের মসলা কিংবা ম্যাগি মসলাটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে। স্মেলটা অনেক সুন্দর আসে, ভালো আসে। ধনিয়া পাতা আর মসলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে একটা টিপস শেয়ার করতেছি। অনেকের হয়তো প্রথমে যদি আমরা মরিচটা দিয়ে এটাকে মাখাতে যাই তাহলে কিন্তু হাত কিন্তু প্রচন্ড জ্বালা পোড়া করে, আমার করে। জানি না সবার করে কিনা। এক্ষেত্রে আপনার পুরাটা মাখানো হয়ে গেলে তারপর কাঁচামরিচটা দিয়ে একবার মাখিয়ে নিলেই আর হাতটা জ্বালা পোড়া করবে না। তারপর আমরা একে, একে প্রত্যেকটা বড়া দিয়ে দিব তেলের মধ্যে। সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানটা গরম করে রেখে প্রায় ৫ মিনিট পর্যন্ত গরম করেছি। তারপর আমরা একে, একে প্রত্যেকটা বড়া দিয়ে দিব। দিয়ে আমরা প্রায় ৫ মিনিট পর্যন্ত এপিঠ কুক করে নেব। বড়াগুলো দিয়ে দেওয়ার পর চুলার মিডিয়ামটা একদম হাইতেও রাখবো না, একদম লোতেও রাখবো না। মিডিয়ামে রেখে প্রায় ৫ মিনিট পর্যন্ত আমরা এপিঠ সিদ্ধ হয়ে আসলে ওই পিঠ আমরা উল্টিয়ে ভেজে নেব। আবারও এটাকে আমরা ৫ মিনিট পর্যন্ত এপিঠও সিদ্ধ হয়ে আসলে একে, একে প্রত্যেকটা বড়া উঠিয়ে নিব। শীতকালীন এই বাসায় থাকা সামান্য কিছু সবজি আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এরকম মুচমুচে পাকোড়াটা। সকালে কিংবা সন্ধ্যার নাস্তার জন্য এটা একদম পারফেক্ট একটা পাকোড়া। আমার আজকের ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো দিতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।